সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আবার তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো অনেক দিন ধরে ভিডিও বানাতে পারছিলাম না, সময় পাচ্ছিলাম না। তো আজকে আমি তোমাদের জন্য একটা নতুন রিয়েলিস্টিক আর্ট তোমাদের সামনে প্রেজেন্ট করব। তো তার জন্য ইউজ করব আমি এই ডোমসের স্কেচ বুক, স্কেচ প্যাড, যেটা একটা কার্টিজ পেপার। আর শেডিংয়ের জন্য ইউজ করব আর্ট লাইন গ্রাফাইট পেন্সিল, আর ইরেজার, ডোমসের ইরেজার, এটা একটা পেন্সিল ইরেজার, সরি মেকানো ইরেজার। আর আউটলাইনের জন্য ইউজ করব এই 0.5 মেকানিক্যাল পেন্সিল। সো তোমরা দেখতেই পাচ্ছ কার্টিজ পেপার। তো আমি তোমাদের কাছ থেকে এই সারফেসটা দেখাচ্ছি। দেখো, মিডিয়াম সারফেস, পুরোপুরি স্মুথ নয়, পুরোপুরি রাফও নয়। এই পেপারটা আমরা ড্র করব। তার জন্য আউটলাইনের জন্য আমরা ইউজ করব গ্রিড মেথড। তার জন্য ইউজ করব একটা অ্যাপ যার নাম হচ্ছে ড্র ইজি। তো আমি তোমাদের দেখাচ্ছি যে দেখো, এটা হলো ড্র ইজি অ্যাপ। আমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তাহলে কীভাবে গ্রিড মেথড ইউজ করে আউটলাইন ড্র করতে হয় তোমরা পুরোটাই এই ভিডিওতে শিখে যাবে। তো দেখো, প্রথমে আমরা অ্যাপটা ওপেন করে নিয়েছি। আর দেখো, একদম বাঁদিকে কোণায় এই অপশানটা ক্লিক করার পর এখানে কিছু ডিটেলস থাকবে। তোমরা যাবে চুজ ইমেজ। তো এখানে পেপার সাইজ দেখতে পাচ্ছ, A4, A3 সব রকম সাইজ তোমরা নিতে পারবে। এখান থেকে তোমরা চলে যাবে সোজা গ্যালারিতে। যে ফটো তোমরা চুজ করতে চাও সেটা চুজ করবে। আর এখানে ইমেজ ক্রপ করে নেওয়া হলো। এবার আমরা সেটা প্লট করব। কি করে প্লট করব দেখো, এখানে গ্রিড অপশন দেওয়া আছে। তো অটোমেটিক এখানে গ্রিড তৈরি হয়ে যায়। তো এই অ্যাপ আমরা ইউজ করে এখন পেজে কনভার্ট করব, পেজে প্লট করব। তো এখান থেকে তোমরা কালারও চুজ করে নিতে পারো। খুব দারুণ অ্যাপ। দেখো, এখানে কটি রো আছে, কটি কলাম আছে, সেই অনুযায়ী গুণে আমরা 2x2 সেন্টিমিটার, সরি 4 সেন্টিমিটারের গ্যাপে আমরা গ্রিড ড্র করে নেব। গ্রিডের সাইজ দেখতেই পাচ্ছ তোমরা, 4 সেন্টিমিটার করে। 5টা ঘর এই সাইডে, সেম 4 সেন্টিমিটার। গ্যাপটা সবসময় সমান রাখার চেষ্টা করবে। আর গ্রিড দিয়ে আউটলাইন ড্র করার মেথড খুবই ইজি, তোমরা যে কেউ ড্র করতে পারবে। তো আমি এখন টাইম ল্যাপস করে দিচ্ছি। সো ফ্রেন্ডস, এবার আমরা দেখে নেব যে কী করে খাতায় এই গ্রিড অনুযায়ী প্লট করতে হয়। তো তার জন্য নিয়ে নেব একটা ডিভাইডার। তো ডিভাইডার যে নিতে হবে এরকম কোনো মানে নেই, যেহেতু তোমরা বিগিনার্স, তার জন্য তোমাদের আমি দেখাচ্ছি। অনেক বিগিনার্সদের আমি এরকম দেখেছি গ্রিড ড্র করার পরেও অ্যাজ ইট ইজ আউটলাইন ড্র করতে পারে না। তো গ্রিড নেওয়ার একটাই উদ্দেশ্য, গ্রিডের যে সাইজ, অর্থাৎ খাতার যে গ্রিডের সাইজ এবং ফোনের যে অ্যাপের গ্রিডের সাইজ, দুটো একদম অ্যাজ ইট ইজ ম্যাচ হতে হবে। তো সেই অনুযায়ী আমি ডিভাইডারের সাহায্যে মাপটা নিয়ে নিচ্ছি।
মাপ নেওয়ার পরে আমরা ফোন থেকে সেই ইমেজটাকে এবার করে দেবো লক। তো আমি তোমাদের দেখাচ্ছি, এখানে দেখো লক বলে একটা সাইন আছে, সেইটা লক করে দিলেই ইমেজটা কিন্তু আর ছোটো বড়ো কিছুই হবে না, মুভমেন্টও করবে না। সো তোমরা খুব ইজিভাবে সেটা মুভমেন্ট করিয়ে, অর্থাৎ হাত দিয়ে মুভমেন্ট করিয়ে তারপরে তুমি ইজিভাবে ড্র করতে পারবে। এবার দেখো আমরা কীভাবে খাতায় প্লট করি। এখান থেকে তোমরা অ্যাডভান্স অপশনে গিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কনভার্ট করতে পারবে। সব রকম ফিচার্স এখানে আছে ফ্রেন্ডস। এই অ্যাপটা ওয়ান অফ দ্য বেস্ট অ্যাপ গ্রিড মেথডের জন্য, বা গ্রিড যে যারা ড্রয়িং করতে ইন্টারেস্ট তাদের জন্য এই অ্যাপটা একদম বেস্ট। আউটলাইনের জন্য ফ্রেন্ডস আমি 0.5 মেকানিক্যাল পেন্সিল নিয়ে নিয়েছি। তো তোমরা এইচবি পেন্সিল নিতে পারো, মেকানিক্যাল পেন্সিলও নিতে পারো, যে কোনো পেন্সিল নিতে পারো। এবার ভালো করে তোমরা ফলো করো কীভাবে আমি ড্র করছি, কত নাম্বার রোতে আছে এবং কোথা থেকে স্টার্ট হচ্ছে। যে কোনো জায়গা থেকে স্টার্ট করা যায়, এমন না যে চোখ থেকেই স্টার্ট করতে হবে, যে কোনো জায়গা থেকে স্টার্ট করা যায়। তো আমি আইস থেকেই স্টার্ট করছি। তো এখান থেকে আমি কাউন্ট করে নিয়েছি কোথাও কত নাম্বার রোতে বা কত নাম্বার সেলে এটা আছে। এবার ডিভাইডারের সাহায্যে সেলের মধ্যেও কতটা ডিস্টেন্স আছে সেটাও আমি এখন এখান থেকে মেজার করে নিচ্ছি। তো এইভাবে পাই টু পাই, লাইন বাই লাইন যে মেজার করতে হবে তার কোনো এতটা ইম্পর্টেন্স নেই। তোমরা ফ্রি হ্যান্ড রাউন্ড রাউন্ড ড্র করতে পারো অবজার্ভ করে। তো তোমরা ভালো করে ফলো করো আমি কীভাবে করছি। আইসের স্টার্টিং পয়েন্ট কোথা থেকে সেটাও আমি এখান থেকে মেজার করে নিচ্ছি। এরকম কোনো এর কোনো অতটা ইম্পর্টেন্স নেই। তোমরা যে প্রতিটা জায়গা ডিভাইডারের সাহায্যে মেজার করবে। তো দেখো আমি এরপরে ফ্রি হ্যান্ডই পুরোটাই ড্র করব। গ্রিড মেথড শুধুমাত্র তাদের সেই সমস্ত আর্টিস্টদের জন্যই যারা একেবারেই বিগিনার্স, যাদের আউটলাইন করতে প্রবলেম হয়। তবে এর কোনো অতটা ইম্পর্টেন্স নেই। ফ্রি হ্যান্ড সবচেয়ে ভালো আউটলাইন প্রসেস হচ্ছে পেন্সিল মেজারমেন্ট টেকনিক, যেখান থেকে তোমরা অনেক কিছু লার্ন করতে পারবে। তবে এর গ্রিড মেথড দিয়েও পুরনো আমলে প্রচুর লাইক যখন রাজাদের সময় ছিল তখন অনেকেই এই মেথড ইউজ করতো। তো এর যে হিস্ট্রি সম্বন্ধে আমি পরে এক সময় ভিডিও দিয়ে দেবো, যে এর কতটা ঠিক কতটা ভুল, যে আদৌ কি গ্রিড মেথড দিয়ে ড্র করা কি ঠিক। তো যারা এখন কমিশনে ওয়ার্ক করে প্রচুর মাত্রায়, যারা প্রচুর কমিশন ওয়ার্ক আসে তাদের জন্য গ্রিড মেথড ওয়ান অফ দ্য বেস্ট মেথড, কারণ অত প্রচুর ড্র করতে হয়। তো টাইম সেভ করার জন্য গ্রিড মেথড ওয়ান অফ দ্য বেস্ট। সো গাইজ আমি ভিডিওটাকে পুরো রিয়েল টাইম রাখানোর চেষ্টা করেছি, তোমরা ভালো করে অবজার্ভ করো। আশা করি এই ভিডিওর পর তোমাদের আর গ্রিড মেথড নিয়ে কোনো রকম সমস্যা থাকবে না। সো গাইজ আমি এখন ভিডিওটাকে ফাস্ট করে দিচ্ছি, টাইম ল্যাপস করে দিচ্ছি, কারণ তোমরা ভালো করে এখান থেকেই অবজার্ভ করতে পারবে। ইট ইজ কিছুটা টাইম টেকেন প্রসেস, কারণ প্রতিটা জায়গা মেজার করে করে ড্র করতে হয়। তো ভালো করে তোমরা অবজার্ভ করো, তোমরা ইজিলি গ্রিড মেথড দিয়ে আউটলাইন ড্র অবশ্যই করতে পারবে।
সো গাইস, এটা আমাদের ফার্স্ট এপিসোড। নেক্সট ভিডিওতে আমি তোমাদের শেডিং পার্টটা ভালো করে দেখাবো। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।